সিলেটের টুকের বাজার এলাকায় আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীদের মারধরে ছাত্রদল নেতার ভাইয়ের মৃত্যুর ঘটনায় এখনও ধরা-ছোঁয়ার বাইরে রয়েছেন অভিযুক্তরা। বৃহস্পতিবার রাত পর্যন্ত কেউ ধরা পড়েনি বলে জানিয়েছে পুলিশ। সিলেটের টুকের বাজার এলাকার শাহপুর দক্ষিণ পাড়ায় আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীদের মারধরে শেখ উদ্দিন নামে এক আহত ব্যক্তি মারা যান। মঙ্গলবার রাত ৯টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শেখ উদ্দিন শাহপুর দক্ষিণ পাড়ার মৃত ফজর আলীর ছেলে। গত শুক্রবার বাদ জুম্মা তাকে মারধরের ঘটনা ঘটে। শেখ উদ্দিন সিলেট সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নুল আহমদ জয়ের বড় ভাই। ছাত্রদল নেতা জয় জানান, গ্রামের আওয়ামী লীগ কর্মী শাহ মিয়ার সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। বিষয়টি নিয়ে শুক্রবার বাদ জুম্মা সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক লিলু মিয়ার কাছে বিচার দিতে যান তার বড় ভাই শেখ উদ্দিন। কিন্তু এ সময় বিচার প্রার্থীর কথা না শুনে শাহ মিয়ার পক্ষ ধরে লিলু মিয়া শেখ উদ্দিনকে মারধর শুরু করেন। এক পর্যায়ে লিলু তার বাহিনী নিয়ে শেখ উদ্দিনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এ সময় হামলাকারীদের মারধরে শেখ উদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। ৫ দিন সেখানে চিকিৎসা নিয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ বৃহস্পতিবার রাতে বলেন, আসামিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এর আগে বুধবার সকালে তিনি বলেন, ঘটনার পর ২৩ ডিসেম্বর শেখ উদ্দিনের ভাই বাদী হয়ে থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এখন সেটি হত্যা মামলা হিসেবে নেওয়া হবে। মঙ্গলবার রাত থেকেই অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। আশা করি দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।